রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কোনোভাবেই সরকারি জমি দখল করা চলবে না, কিন্তু সেই নির্দেশ যে মানা হচ্ছে না, অনেক জায়গাতেই তার প্রমাণ হাতে নাতে পেলেন শাসক দলেরই এক বিধায়ক। রাস্তা দিয়ে যাবার সময় সন্দেহ হওয়ায় তিনি ওই বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানতে পারেন সরকারি জমি দখল করেই তিনি বাড়ি করেছেন। এখানেই শেষ নয়, সেই জমিতে আবার 3টে দোকান বসিয়েছেন। এটা জানতে পেরে স্থানীয় থানায় ফোন করেন বিধায়ক। জানা যায় ওই ব্যক্তির ছেলে নাকি রাজ্য পুলিশে চাকরি করেন, ফলে পুলিশ মহলে একটা প্রভাব ছিলই, কিন্তু বিধায়ক কোনো কথাই শোনেননি। সরকারি জমি অর্থাৎ এক্ষেত্রে হাইড্রেন দখলের তীব্র বিরোধিতা করে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এরপর পুলিশ ওই বাড়ির মালিককে নিয়ে যায়। বিধায়ক প্রকাশ্যে স্বীকার করেন তার অনেক আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা উচিত ছিল। তিনি সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান না করে ভুল করেছেন। এবার প্রশ্ন হচ্ছে, কার কথা বলছি আমরা? কোন বিধায়ক এই কাজটা করলেন? যে বিধায়কের কথা আমরা বলছি তিনি চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হুগলির ব্যান্ডেলে পূর্ত দফতরের হাইড্রেন দখল করার ঘটনায় চক্ষু চড়ক গাছ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। দেখুন সেই ভিডিও। আমি এই ব্যান্ডেলে আছি জনসংযোগে, এক ভদ্রলোক পুরো পিডব্লিউডির জায়গা ড্রেন হাইড্রেন দখল করে একদম পুরো ইয়ে করে দিয়েছে। এটাকে অ্যারেস্ট করুন। হ্যাঁ, আমি আছি ওই জেন্টস কর্নারের এখানে আমি আছি, আপনি আসুন। ইয়েসের পাশে আপনি ফোর্থ পাঠান, এটাকে অ্যারেস্ট করুন। বেআইনি দোকানপাট না ভাঙতে দিয়ে আমি অপরাধ করেছি, সেই অপরাধের প্রায়শ্চিত্ত করব, হুঙ্কার দিয়েছেন বিধায়ক। ব্যান্ডেলে পিডব্লিউডি হাইড্রেন আটকানোয় প্রতি বছর নলডাঙ্গার একটা বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়, কিন্তু এতদিন পর্যন্ত বিষয়টা কারোর নজরে পড়েনি। সম্প্রতি জনসংযোগে বেরিয়ে অসিত মজুমদার কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের ওই এলাকায় মানুষদের সঙ্গে কথা বলেন এবং জিটি রোড ধরে যাবার সময় প্রাক্তন ব্যাংক কর্মী ফণীভূষণ মিত্রের বাড়ি দেখে সন্দেহ হয় তার। দাঁড়িয়ে পড়েন, কথা বলেন তার সঙ্গে। তারপর কি বলছেন বিধায়ক অসিত মজুমদার শুনবো। সরকারি কর্মচারী, কি বলবেন? আবার শুনছি এর বাড়িতে পুলিশ আছে, পুলিশের চাকরি করে, এই ধমকি দিয়ে এই সব করেছে। এবং নলডাঙ্গা সহ কোদালিয়া যে জলের তলায় দেখছেন, সব এই পরিবারের জন্যে। এই পরিবার এবং এই রাস্তার উপরে কিছু দোকানদার যারা মেন ড্রেনকে অকুপাই করেছে এবং পাকা বাড়ি করেছে। আমি পিডব্লিউডিকে বলেছি, আইসিকে বলেছি, আমি সিপির সাথেও বসবো। আজকে এটা হয়ে গেলে সিপির সাথে কথা বলবো। এই আনঅথরাইজ দোকান আমি বাঁচিয়েছিলাম, সরকার তো ভেঙে দিতে বলেছিল, আমি বাঁচিয়েছিলাম, কিন্তু আমি অপরাধ করেছি। এদের বাঁচানো উচিত নয়। যারা হাজার হাজার মানুষকে জলের তলায় রাখছে, তাদেরকে বাঁচিয়ে আমি ভুল করেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। যারা ড্রেন অকুপাই করেছে সব দোকান আমি ভাঙিয়ে দেবো, পিডব্লিউডিকে দিয়ে ভাঙাবো। এনার বাড়িতে ঢুকেছিলেন, কি দেখলেন, কি অবস্থা? চারিদিকে অকুপাই করে নিয়েছে, মেন ড্রেন ঢালাই করে নিয়েছে, ড্রেনের বাইরে ওদিকে যাবার ড্রেনটা ব্লক করে দিয়েছে, এবং যেটা মেন ড্রেন, যেটা জিটি রোড ক্রস করে ওপারে যাচ্ছে, সেটাকে উনি দখল করে নিয়েছে এবং বাইরে 3-4খানা বিল্ডিং করে দিয়েছে, দোকানঘর পাকা ঢালাই। তো অরাজকত অবস্থা। সরকার আছে কি নেই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ওরাই সরকার। আর বাড়িতে একজন পুলিশ আছে, পুলিশের ধমকি দিচ্ছে। কত বড় পুলিশ আমি দেখছি। পঞ্চায়েত এতদিন দেখেনি, এই যে এতটা কনস্ট্রাকশন হচ্ছে, দেখা উচিত ছিল। যারা দেখেনি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যারা দেখেনি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজকে যিনি অকুপাই করেছিলেন তাকে কি পুলিশের হাতে তুলে দিলেন? আইনের পাশে তুলবে, আমি তোলার কে?
আমি আইসিকে বলেছি উনি অন্যায় করছেন, আইসি পুলিশ পাঠিয়ে তুলে নিয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, জেল ছেড়ে দিন। জেল না ছাড়লে আইন তাদেরও ক্ষমা করবে না। আপনি কি ওনার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ করবেন? অবশ্যই অভিযোগ করব। আমার এই জনসংযোগ যাত্রা শেষ হলেই আমি পিডব্লিউডি, সিপি এবং আইসি স্পেসিফিক কমপ্লেন করব। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। এবং অবৈধ নির্মাণকে ভাঙতে না দিয়ে আমি বিশাল বড় অপরাধ করেছি, তার এবার প্রায়শ্চিত করব, সেই কথা কার? চুঁচুড়া টিএমসি বিধায়ক অসিত মজুমদার। তিনি এখন নিত্যদিন জনসম্পর্ক অভিযানে বেরোচ্ছেন আর প্রত্যেক দিনে একটি অভিনব কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। যখন ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায় কোদালিয়া পঞ্চায়েতে অন্তর্গত তিনি দেখেন একটি অবৈধ নির্মাণ পিডব্লিউডি হাইড্রেনের ওপর করা হয়েছে, তারপরে বিধায়ক মশাই বেজায় চটে যান। তিনি ওই বাড়ি মালিককে ডাকেন, তিনি জিজ্ঞাসাবাদ করেন কি আপনি কেন এইভাবে বেআইনি অবৈধভাবে নির্মাণ করেছেন। তখন সেই ভদ্রলোকটি জবাব দেয় বিধায়ক মশাইকে কি সবাই করেছে বলে আমিও করেছি। তারপরে বিধায়ক মশাই একেবারে মানে সাত আসমানে তার রাগ উঠে যায়। তিনি বলেন যে এবারে কিন্তু এই বেআইনি অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গত বছর দেখেছি বর্ষাকালে এই যে ব্যান্ডেল বিস্তীর্ণ এলাকা বা কোদালিয়া বিস্তীর্ণ এলাকা, এই যে পিডব্লিউডি হাইড্রেনের উপর অবৈধ নির্মাণের জন্য জল জ্যাম হয়ে যায়, তার জন্যে পুরো গোটা এলাকা কিন্তু বর্ষাকালে জল দিয়ে একেবারে ভর্তি হয়ে যায়। সাধারণ মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই এলাকায় কিন্তু পিডব্লিউডি হাইড্রেনের ওপর অনেক অবৈধ নির্মাণ আছে, অনেক দিন ধরে কিন্তু কোনো প্রশাসন তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। আর এই বিষয়ে বিধায়ক বলেছেন কি আমি কিন্তু চুঁচুড়া সাধারণ মানুষের জন্য যখন সরকার তরফে কিন্তু অবৈধ বেআইনি দখলদারদের উচ্ছেদের জন্য অভিযান চালানো, তিনি কিন্তু পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এইভাবে যে এলাকার মানুষকে অসুবিধায় ফেলে হাইড্রেনের উপর, যেখানে হাইড্রেনের জল দিয়ে এলাকায় জলমগ্ন হয়ে যায়, তিনি অবৈধ নির্মাণ করে, এটাকে সহ্য করা যাবে না। আগামী দিনে কিন্তু তিনি পিডব্লিউডি ডিপার্টমেন্টকে চিঠি লিখবেন, তাদেরকে অনুরোধ করবেন কি যেন এই বেআইনি অবৈধ নির্মাণের বিরুদ্ধে তারা সরাসরি এবং অবিলম্ব কোনো অ্যাকশান নিক। তো বুঝতে পারছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের এই জনসম্পর্ক অভিযানে একেবারে নরম গরম মানে যাকে বলা যায় এক্সপিরিয়েন্স হচ্ছে। কোনো জায়গায় কিন্তু তিনি বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে কিন্তু কিছু বা সেবামূলক পাবলিকের কাজ করে তিনি বাহাবাহি লুটছেন। তিনি কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের আগে নিজের ভিত শক্ত করার জন্য এই অভিযানে বেরিয়েছেন। আর রোজ নিত্য নতুনভাবে তিনি কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। আর এটি হলো পুরো গোটা বিধানসভাবাসীর কৌতূহলের বিষয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।